লুট হওয়া অস্ত্র নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ৫ অগাস্ট দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র পুরোপুরি উদ্ধার করা হয়নি। আমরা চেষ্টা করে যাচ্ছি। অস্ত্র বাইরে থাকলে কিছুটা হুমকি থাকবেই, তাই সেগুলো উদ্ধারে আমরা যথাযথ প্রক্রিয়ায় চেষ্টা করে যাচ্ছি। বৃহস্পতিবার ১০ এপ্রিল দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। পুলিশের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন পুলিশের থেকে আমাদের আশা অনেক, কিন্তু তাদের থাকা খাওয়ার অনেক সমস্যা আছে। এই যে ধরেন তারা একটা ভাড়াটিয়া বাড়িতে থাকেন, এগুলোর উন্নতি করা দরকার। আপনারা এগুলো বলবেন। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে চিঠি পাঠানোর পর আপডেট আছে কিনা এ প্রশ্নে তিনি বলেন, ইন্টারপোলের আপডেটটা আগে যেটা আছে ওই অবস্থায় আছে। আপডেট হলে আপনাদের জানানো হবে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আমার থেকে তো আপনারা ভালো বলতে পারবেন। আপনারা তো দেশের আনাচে কানাচে ঘুরে বেড়ান। চেঞ্জ অনেক হয়েছে, আল্লাহ দিলে আরও হবে। দেখুন, যে যাই বলুক না কেন, রোজার সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে। পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই ঘটনার ব্যাপারে তিনি বলেন, আসামি ছিনতাই করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা বলবেন। যারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে তাদের আমরা ধরে আনব, তাদের আইনের আওতায় নিয়ে আসব। থানা পরিদর্শনকালে লাল গালিচা বিছানা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আমি বারবার বলেছি এই প্রোটোকল করতে করতে সময় শেষ, মেইন কাজ করতে পারি না। ১০০ বার একটা কথা বললে তোমরা শোনো না। কেন রাখছ? উঠাও উঠাও, না করি তোমরা শোনো না। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মানসম্মত হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইভ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মুরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।